গীতসংহিতা ৭ অধ্যায়। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি। আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো। পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য করিয়া থাকি, যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে, যদি আমি প্রণয়ী অপকার করিয়া থাকি, বরং যে অকারণে আমার বৈরী তাহাকেও উদ্ধার করিয়াছি, তবে শত্রু দৌড়িয়া আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দলিত করুক এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। হে সদাপ্রভু, ক্রোধে ভরে উত্থান করো, আমার বৈরীদের কোপে প্রতিকূলে ওঠো, আমার পক্ষে জাগ্রত হও। তুমি বিচারে আজ্ঞা দিয়াছ, জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক, তাহাদের ঊর্ধ্বে তুমি উচ্চ স্থানে ফিরিয়া আইসো। সদাপ্রভু জাতিগণের বিচার করেন। হে সদাপ্রভু, আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধান্ত অনুসারে আমার বিচার করো। বিনয়ী করি দুষ্টগণের দুষ্টতা শেষ হোক, কিন্তু তুমি ধার্মিকে সুস্থির করো। ধর্মময় ঈশ্বর তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক। ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরল চিত্তদের ত্রাণকর্তা। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। মানুষ যদি না ফিরে, তবে তিনি আপন খড়গে শাসন দিবেন। তিনি নিজ ধনুকে চাড়া দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন। উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন। তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করিয়া দেখো, হে অধর্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে পূর্ণ গর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে। সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃতগর্তে পতিত হইল। উপদ্রব তাহারি মস্তকে ফিরিবে, তাহা দৌরাত্র তাহারি মুন্ডে মরিবে।